তাছাড়া দুর্গাপূজার 7 দিন আগে কি হয় বলুন তো, জোরে বলুন? মহালয়া। একটু জোরে বলুন, মহালয়া। আচ্ছা, এই মহালয়া মানে কি? মহা মানে হচ্ছে পূর্বপুরুষদের, মহালয়া মানে পূর্বপুরুষদের আবাস স্থান। এই মহালয়া মানে মা দুর্গার আবির্ভাব, তাই তো? জোরে বলুন না? মা চলে এলো ঘরে ঘরে, মায়ের আবির্ভাব। কিন্তু শুনে নিন, যে যেখানে বসে আছেন, এই মহালয়া আসলে এই মহালয়ার দিনে পিতৃতর্পণ করতে হয়। জোরে বলুন হ্যাঁ না না? দেখবেন যারা পুত্র হয় পিতামাতার জন্য গঙ্গার ঘাটে গিয়ে পিতৃতর্পণ করে, গয়াতে গিয়ে শ্রাদ্ধ দেয়। কেউ যদি ডেট খুঁজে না পান কোন দিন করতে হবে, একবারে 100% মহালয়ার দিনে আপনি আপনার পিতামাতার পিতৃতর্পণ করতে পারেন। এই মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ, আর মহালয়ার পরের দিন থেকে হবে দেবীপক্ষের অবসান। এই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের আগমন, এটা মনে রাখবেন মহালয়াতে। আচ্ছা মায়েরা সবাই শুনবেন, এই মহালয়া মানে আমাদের ভেতরে ঢুকে আছে কি বলুন তো? বীরেন্দ্র কৃষ্ণ, জোরে বলুন, ভদ্র। আমার বাবারা কিন্তু একবার প্রথমেই জানে, আধুনিক যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষামর্দিনী যে কথা এই রেডিওতে প্রথম চালু হয়েছিল কখন? 1931 খ্রিস্টাব্দে। 1931 সালে প্রথম কিন্তু রেডিওতে মহিষাসুরমর্দিনী তিনি করেছিলেন। কখন? ওই 1931 সালে প্রথম করেছিলেন। সেই থেকে আমাদের একবারে রক্তে রক্তে শিরায় শিরায় যেমন ভিজে আছে একবারে মহিষাসুরমর্দিনী, মানে হচ্ছে ভোরবেলাতে একবারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সবাই শুনবেন, এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম কিন্তু 1905 খ্রিস্টাব্দে, এবং তার মৃত্যু হয়েছিল কখন? 1900 সম্ভবত 91 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে কিন্তু আকাশবাণী একজন নতুন লোককে ব্যবস্থা করেছিল। নতুন লোক কিন্তু পারলো না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উপরে, ভক্তদের দাবি রইল না ওনাকে ছাড়া কিন্তু আমরা শুনবো না। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা আপনারা সবাই শুনেছেন। এবার বলে রাখি মায়েরা, এই মহালয়ার দিন পুরাণ বলছে সমস্ত দেবতারা মা দুর্গার কাছে আহ্বান করেছিল মহিষাসুরকে বধ করার জন্য। সবাই শুনবেন, এই মহালয়া শুধুমাত্র মা দুর্গা আবির্ভাব তিথি নয়, এই মহালয়ার দিন পুরাণ বলছে যে সমস্ত দেবতা মিলে মা দুর্গাকে বলেছিল তুমি মর্তে এসে মহিষাসুরকে তোমাকে বধ করতে হবে। আর সেই দিন থেকে তিনি মর্তে আসার প্রস্তুতি নিয়েছিলেন ওই মহালয়ার দিন থেকে। এই জন্য মহালয়া কিন্তু খুব সুন্দর একটা তিথি। হ্যাঁ, কোনো নারী যদি সিঁথিতে সিঁদুর নিয়ে, হাতে শাখা, হাতে নোয়া, মাথায় কাপড়, পায়ে একটু পায়ের তোড়া নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, কোনো পুরুষ তার মুখের দিকে তাকাতে গিয়ে তার একবার পায়ের দিকে তাকায়। আর কোনো নারী যদি কাটা পোশাক পরে নির্লজ্জের মতো সিঁদুর নাই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ছোট পোশাক পরে, পুরুষ তার পায়ের দিকে তাকায় না, তার মুখের দিকে তাকায়। এরকম সমাজ তৈরি করুন যেন পুরুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, নারী রাস্তা দিয়ে পেরিয়ে গেলে যেন ভক্তি ভরে আপনার চরণ প্রাণে একবার তাকাতে পারে। কথাগুলো শুনবেন, হীরার মতো কথা, নিতে পারলে কিন্তু কাজ আছে। একবারে পাক্কা কথা, নিতে যদি পারেন আপনার কাজ আছে। দুর্গাপূজার সময় আপনার বাচ্চা মেয়েটা দুর্গাপূজার সময় বাজারে গেছে, ছোট বাচ্চা মেয়েটা বাবাকে বলছে বাবা এইটুকু পোশাক নেবো। বাবা ভাবছে এই ছোট বাচ্চা, কোনো ব্যাপার না, একটু দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। ও যখন ছোট থেকে নিতে শুরু করবে, ও যখন 20 বছর বয়স হবে, বাবাকে আর ডাকবে না, নিজে কাটা পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে, বাবার তার মুখের দিকে তাকাতে পারবে না। এরকম মেয়ে তৈরি করবেন না। আপনার ওই মেয়ে কাটা পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, পুরুষ লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। আপনার মেয়ে কিডন্যাপ থেকে ফিরবে, আপনার মেয়ে গালে চড় মেরে বলবেন কোথায় ছিলি এতদিন। আপনার মেয়েকে গালে চড়টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। আমি চাই এরকম একটা সমাজ তৈরি করতে, কীর্তনের মাধ্যমে যেন সাবলীল থাকে, শান্ত থাকে, ভদ্র থাকে, শৃঙ্খল থাকে, সমাজ ভালো হোক, ছেলে ভালো হোক, মেয়ে ভালো হোক, সংসার ভালো হোক। তবে তো আমাদের হিন্দু সনাতন ধর্মে মহাপ্রভুর আশীর্বাদ আমরা নিতাই গৌর হরি বল বলি। এগুলো মাথায় রাখবেন, শুধু কীর্তন নয়, এগুলো শুনতে হবে আপনাদের, আপনাদের জীবন পরিবর্তন হবে। যে আপনারা কিছু কিছু কাজ আছে আপনারা করবেন না। কোন দিন? যখনই জল খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন। যার ঘাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা হয়েই গেছে, তিনি পরবর্তী ক্ষেত্রে আপনার সংসার যেন কারো না হয়, তার জন্য বিষ্ণু পুরাণ বলছে, কি বলছে? আপনারা দাঁড়িয়ে জল খাবেন না, আস্তে আস্তে, বাম হাতে জল খাবেন না। কি বললাম? জোরে বলুন। দাঁড়িয়ে জল খাবেন না,
বাম হাতে জল খাবেন না, কখনো বাম হাতে জল খাবেন না, একবারে খাবেন না। দ্বিতীয় বলে দিই আস্তে আস্তে, দাঁড়িয়ে জল খাবেন না, বাম হাতে জল খাবেন না। কিন্তু বাড়িতে যখন শোবেন তখন মাথায় রাখবেন, আস্তে আস্তে, সোনার জিনিস পড়েছিল নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুঁজতেই হবে। আচ্ছা মায়েরা ঠিক আছে। হ্যাঁ, আমি যে কথা ছিলাম, বাড়িতে যখন শোবেন শাস্ত্র বলছে আপনার শোবার মাথাটা যেন দক্ষিণ দিক কিংবা পূর্ব দিক হয়। তো মাথায় রাখবেন, আপনার বাড়িতে যে মারা গেছে সেই মৃতদেহ ব্যক্তির ছবিটা, মৃতদেহ অবস্থায় থাকা ছবি বাড়িতে রাখবেন না, শাস্ত্র নিষেধ করছে। কেন নিষেধ করছে? একটা কারণে নিষেধ করছে, যদি কেউ রাত্রিবেলায় ঘুম থেকে উঠে ভয় খেয়ে যায়, এই জন্যে মৃত ব্যক্তির ছবি আপনারা বাড়িতে রাখবেন না। যিনি জীবিত আছেন ওই ছবি বাড়িতে রাখবেন। যিনি মারা গেছেন তার ছবি ঠাকুর দেবতার নিচে রাখবেন না, তাকে ফুল দিতে পাবেন না, তাকে দেওয়ালে টাঙিয়ে রাখবেন, তাকে ফুলের মালা দিয়ে প্রণাম করতে পারেন, সম্মান করতে পারেন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেল তারা সবাই দক্ষিণ দিকে থাকে, ওটা দক্ষিণ দুয়ার হচ্ছে জমের দুয়ার। তাই মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলাতে দক্ষিণ দিকে কোনো দরজা জানলা থাকে, যখন আপনি বাড়িতে ধুনো দেবেন বা বাড়িতে ধূপ দেখাবেন, সন্ধ্যা প্রদীপ দেখাবেন, দক্ষিণ দিকে দরজা জানলা যেন বন্ধ থাকে। আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছে জিজ্ঞেস করে নেবেন। বাড়ির মঙ্গলের জন্য কিছু কাজ আছে যেগুলো করা দরকার আছে, শুনবেন না। দ্বিতীয় কথা, আপনি মাথাটা উত্তর দিকে শোবেন না। কেন করে না? উত্তর দিকে শোয়ার কারণ দুটো না শোয়ার কি, এক হচ্ছে উত্তর দিকে দীর্ঘদিন ধরে আপনি শুয়ে থাকুন, শাস্ত্র বলছে আপনার শরীর রোগের ব্যাধির মন্দির হয়ে যাবে, যত না ছিল তার চাইতে বেশি হবে। আর আপনি পূর্ব দিকে মাথা করে শোবেন, আপনার চিন্তা ভাবনা ভালো হবে। আপনি দক্ষিণ দিকে মাথা করে শোবেন, কেন? ওইদিকে পা করলে পূর্বপুরুষরা আঘাত পাবে, কষ্ট পাবে, ওইদিকে মাথা করলে আশীর্বাদ পাবেন। ভগবানের পুজো করবেন মন্দিরে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে, খুব মাথা রাখবেন না, পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। এই কথাগুলো সবাই কিন্তু মাথায় নিয়ে যাবেন। পূর্ব দিকে মুখ করে, উত্তর। হ্যাঁ, বাড়িতে খেতে বসবেন, আপনার বাড়িতে বাচ্চাকে খাওয়াবেন, আপনারা খাবেন, দুটো দিকে বসে খেতে হয়, একটা পূর্ব দিক মুখ করে, একটা উত্তর দিক মুখ করে। খুব মাথায় রাখবেন কথাগুলো, একটা পূর্ব দিক, একটা উত্তর দিক। আমি মন্দিরে প্রণাম করতে গেলাম, একজন বাবাজিকে দেখলাম, বাবাজি নয় ঠিক, মানে একজন বয়স্ক বাবা, উনি সোজা প্রণাম করছেন মন্দিরে। আপনারা কীর্তনে আসর থেকে গিয়ে যদি মন্দিরে ভগবানকে সোজা প্রণাম করেন, আপনার একজনেরও হচ্ছে না, গোটাটাই ভুল করছেন, একটাও ফল হবে না। আপনাকে ব্যায়াম করতে বলেছে, অনুলোম বিলোম করতে বলেছে রামদেবজি, আপনি উল্টো করে দেবেন, ফল তো উল্টো হবে, আপনাকে হিসাবে করতে হবে। এই জন্য মাথায় রাখবেন, মন্দিরে ভগবানকে প্রণাম করবেন ওনাকে বাঁ দিকে রেখে। মহাপ্রভু এই দিকে মুখ করে আছেন, রাধাকৃষ্ণের দিকে মুখ করে আছেন, আপনি যখন প্রণাম করবেন তখন আপনাকে এই দিকে মুখ করে প্রণাম করতে হবে। আবার দেখবেন যদি দেবতার মন্দির হয়, মা কালী, মা মনসা, মা দুর্গা, তবে তাকে ডান দিকে প্রণাম করতে হবে। আর যে সাধুগুরু বৈষ্ণব হয় তাকে সম্মুখে প্রণাম করতে হবে। বাবারা সাষ্টাঙ্গে লম্বা হয়ে লাঠির মতো প্রণাম করতে পারে, কিন্তু মায়েরা কোনোদিন লম্বা হয়ে মন্দিরে অন্তত প্রণাম আপনারা করবেন না। মন্দিরে প্রণাম আপনার পা একবারে লম্বা হয়ে নয়, পঞ্চাঙ্গে মানে হাঁটু গেড়ে, মাথা ঠিকবে, দুটো হাত ঠিকবে, দুটো পা ঠিকবে, হ্যাঁ কপাল ঠিকবে, মানে পাঁচটা আপনার মাটিতে ঠিকবে। এই জন্য আপনাকে পঞ্চাঙ্গে প্রণাম করতে হবে। 1 ঘন্টা পর বাড়ি যাবেন, তারা দাঁড়াবেন, আর যারা কীর্তন শুনবেন তারা বসবেন। কারণ হরিনাম যেখানে হয় সেখানে বসতে হয়, ভগবানকে সম্মান দিতে হয়। আপনি যত বসবেন তত আপনার মন বসবে, আর যত দাঁড়াবেন তত আপনার মন চঞ্চল হবে, এদিক ওদিক তাকাতে তাকাতে আপনি আউট হয়ে যাবেন। হরে কৃষ্ণ। এই জন্যে জায়গা প্রচুর আছে, যারা কীর্তন গান শ্রবণ করবেন তারা নিজের নিজের জায়গা গ্রহণ করুন। জায়গা না থাকলে যা হতো হতো। পতিত পাবন শ্রী গৌর হরি, যার কৃপা বলে আপনারা কীর্তন শুনতে এসছেন। ভগবানের কৃপা যার আছে তিনি কীর্তন শোনেন, আর ভগবানের কৃপা যার নেই তার ভাগ্যে কীর্তন জোটে না। এই জন্যে ভাগ্যবান ব্যক্তি যারা হয়
তারা ভগবানের নাম শোনার অধিকার তাদের হয়। আর গ্রামে হরিনাম হচ্ছে, পাড়াতে হরিনাম হচ্ছে, অথচ ভগবানের নাম শোনার ভাগ্য আপনার নাই। বুঝতে হবে ভগবান থেকে আপনি অনেক দূরে সরে আছেন, কৃপা এখন আপনার হয় নাই। মহাপ্রভু জীবের দ্বারে হরিনাম দিলেন। কেন দিলেন? হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একমাত্র পথ হচ্ছে হরিনাম। অন্যান্য জাতির ধর্ম দিনের পর দিন এগোচ্ছে, আর আমাদের ধর্ম দিনের পর দিন নিচের দিকে নামছে, তার প্রমাণ তো আপনারা প্রতি পদক্ষেপেই পাচ্ছেন। আর এই সনাতন ধর্মটাকে নষ্ট করার মূলেই কিন্তু আমরা দায়ী, অন্য কেউ নয়। ভগবানের নাম হলে দেখবেন কত রকমের বাধা চলে আসে। ভগবানের নাম হলে সবাইকে এক হয়ে হরিনাম সংকীর্তনে আসতে হয়। যদি কেউ বাধা দেয়, আপনি সংসার করছেন ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে, আপনাকে ভাবতে হবে যদি আপনি বাধা দিন তবে একজনের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। ফল কিন্তু আপনি আজকে পাবেন না, পরে পাবেন। যে চাকরির জন্য কোম্পানি বা সরকারিতে যারা চাকরি করে, একদিন কাজ করে বেতন পায় না, 30 দিন পরে পায়। আপনি পাপ করলে সময় আপনার পাপ ফলবে, আর আপনি পুণ্য করলে সময় আপনার পুণ্য হবে। এই জন্য জীবনে এসেছেন, ভালো কাজ করুন, ভালো ফল পাবেন। আর খারাপ কাজ করবেন, খারাপ ফল তো আপনার জন্য অপেক্ষা করছে। এখন রক্ত গরমে অনেকে মনে মনে ভাবতে পারে যে আমি যা করছি সেটাই ভালো। না, এটা আপনি সহ্য করতে পারেন, গোবিন্দ কিন্তু কারো কোনো জিনিস সহ্য করে না। তাই মহাপ্রভু নয়ন জলে ভাসছে, নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছে। ভাব সবাই বুঝতে পারে না। তারা বুঝতে পারে এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, 1 ট্রাক বালি তাতে 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, কিন্তু একজন পারে। কে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। যারা দিনের মাথায় ভগবানের নাম একবারও করে না, তারা মহাপ্রভুর নাম তুললে হাত তুলতে পারে না। যারা ভগবানের সংস্পর্শে যায় না, তারা হরিনাম শুনলে দেখবেন হাত তুলতে গেলে তাদের লজ্জা করে। আর যারা ভগবানের নামের সংস্পর্শে গেছেন, ওদের হাত তুলতে বলতে হয় না। আমার হাত উঠলে ওদের হাত তো আপনা আপনি নিতাই গৌর হরি বল বলে উঠে যায়। এই জন্য হাত তুলতে শিখুন, ভগবানের কাছে স্যারেন্ডার হন, কৃপা তো আপনার হবে। আর স্যারেন্ডার না হবেন, যে গাছ যত নিচু হয়, যদি পেতে চাও কিছু তবে হও নিচু, আর যদি উঁচু হয়ে যাবে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আসুন, মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিচ্ছেন প্রত্যেকটা জীবকে। নিতাই চাঁদকে বলছে, নিতাই তুমি জীবের দ্বারে হরিনাম দাও। পদকর্তা গাইল কি? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, কমল কোটি চন্দ্র শশীতল। ধর নিতাই এরি দুটি পাই আহামরি, ধর নিতাই এরে সকালবেলায় ঘুম থেকে উঠে জয় নিতাই বলতে হয়। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আর যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখপানে চেয়েও না। যাকে দেখলে ভগবান ভুলে যাবেন, তার কাছে যাবেন না। যে লোক দেখবেন খুব নিন্দুক, হরিনাম করে না, হরির ধার ধারে না, ওর মুখ দেখবেন না। ওর কাছে গেলে আপনি ভগবানকে ভুলে যাবেন। এমন কাজ করুন মুখে হরিনাম হোক। রক্তের গরমে অহংকারে শরীর পেয়ে যদি মনে করেন হরিনাম করার দরকার নয়, বয়স হলে করব, বয়স হবার সুযোগ যদি তুমি না পাও, তার আগে যদি হরিবল হয়ে যাও। এই জন্য সময় থাকতে ভজনা করো, নইলে কিন্তু নিতাই গৌর হরিবল। তবে হ্যাঁ, ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না। একটি কি? চোখের জল, একটি অহংকার। যদি ভেতরে কারো অহংকার জমে যায়, ভগবান তার জন্য তৈরি হয়ে আছে। আর কিসের অহংকার করছেন আপনি? যে মাটিতে দাঁড়িয়ে আছেন, আপনি মরে যাবেন, তখন আগুনে পুড়ে আপনার শরীরটা সেই মাটিতে মিশে যাবে। আবার অহংকার কিসের? আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করেছেন, আপনি এনেছিলেন এখানে। আপনি যখন যাবেন তখন নিয়ে যাবেন। যেমন কলকাতায় আমরা প্রচুর গান করি, জয়নগর বলে একটা জায়গা আছে, মোয়া তৈরি হয়, আপনারা জানেন। ওখানে একটা রেল স্টেশন আছে, তার সামনে একটা শ্মশান আছে। আপনারা অবাক হয়ে যাবেন মায়েরা। তো ওই শ্মশান ঘাটে দেখতে পেলাম 2টো মরা পুড়ছে। কিভাবে? চা খাচ্ছিলাম দাঁড়িয়ে, দেখলাম 2টো মরা এলো।
একটা এসি গাড়িতে এলো কয়েক কোটি টাকার মালিক, আর একজন রিক্সাওয়ালা একটা রিক্সাতে করে চাপিয়ে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে একজন পথের ভিখারিকে নিয়ে এলো। তো দুজনই পরপর চিতাতে জ্বলছে। তো দুজন যেন দুজনকে বলতে চাইছে, ওই ভিখারিটা কোনোদিন রাজার বাড়ি, ওই কোটিপতিওয়ালা লোকের বাড়ি কোনোদিন ঢুকতে পারে নাই, কিন্তু আজকে চিতার মাঝে দাঁড়িয়ে যেন বলতে চাইছে, আসার সময় তুমি যেমন এসছিলে আমি তেমন এসছিলাম, যাবার সময় তুমি যেমন গেলে আমি তেমন গেলাম, মাঝখানে শুধু তুমি বড় লোক আর আমি ভিখারি লোক। অহংকার কিসে? এখনই আছেন, এখন নাই। সকালবেলায় চোখ খুললে আপনার ভালো, আর চোখ না খুললে নিতাই গৌর হরি বল। রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি আছে সকালবেলায় জাগবেন। এই জন্য ভগবানের নাম করে শ্রবণ করুন, শোন, শুয়ে পড়বেন ভগবানের নাম করে, আর উঠবার সময় যদি না উঠতে পারেন, নাম করে তো মৃত্যু হবে, ভগবানের কাছে আপনি যাবেন। অহংকারটাই মন্দির এসে মায়ের কাছে আজকে ত্যাগ করুন। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরে, অজে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। সত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা। আজকে আপনার চন্দ্রপুরে জন্ম হয়েছে, আপনি যখন মারা যাবেন আপনার কলকাতাতে জন্ম হতে পারে, আপনি কলকাতায় মারা গেলেন, আপনি লন্ডনে জন্ম হতে পারে, আপনি লন্ডনে মারা গেলেন, আমেরিকাতে জন্ম হতে পারে। তাহলে এখানে জন্ম হয়েছিল, মরে গেলেন, ছেলে মেয়ে সংসার ছিল, আপনি চলে গেলেন। আবার কলকাতায় জন্ম হলো, আলাদা ছেলে মেয়ে বাবা মা হলো। আবার আমেরিকায় জন্ম হলো, আলাদা ছেলে মেয়ে বাবা হলো। কিন্তু বলুন তো, ভগবান কি আলাদা হলো? আসল সত্য কি ভগবান? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরে, আজি অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরে, অসত্যকে সত্য বলি মানি আমরা, সত্যকে সত্য বলি মানি আমরা, সত্যকে সত্য বলি মানি আমরা, আজি অসত্যকে সত্য বলি মানি আমরা। এভাবে সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, সংসারের মাঝে নিতাই চরণ জেনা ভজে, এভাবে সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, ভব সংসারে মাঝে নিতাই চরণে জেনা ভজে। আরে জন্ম হইল অকারণে, ওরে তার জন্ম হইল অকারণে, তার জন্ম হইল অকারণে, হাই হাই তারি জন্ম হইল কারণে। আরে আসা যাওয়া সারে তবে আসা যাওয়া সারি হলো, আসা যাওয়া সারে হলে আরে আসা যাওয়া সরে হলো, নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলে, ওরে নিতাই চরণে না ভজিল, আসা যাওয়া সারি হলো, নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলো, আজ নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সরে হলো। হর নিতাই এরি দুটি পাই আহারে, নিতাইয়ের দুটি পায় হারে, হর নিতাই এরি দুটি পাই, তুমি না ধরণী তাইয়ের দোতে পায়ে গে। নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। গানটা লিখছেন নরোত্তম ঠাকুর, কত সুন্দর বলছেন, হে প্রভু তুমি আমাকে সুখী করো, কি গাড়ি বাড়ি দিয়ে নয়, নাম দিয়ে সুখী করো। নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, আজ নরতম বড় দুঃখী নিতাই মোর কর সুখী। রাখো রাঙা চরণের পাশ আমাই হে, রাঙা চরণের পাশে আমাই হে, রাঙা চরণের পাশ আমাই হে। রাখো রাঙা চরণ। কাল সকাল থেকে একজনকে দেখলেই জয় নিতাই বলবেন। আগে মায়ের মন্দিরে শপথ করে যান, বলবেন কি না। দু চারজন মাথা নড়ালো, দু চারজন ভাবছে ফোন করে বলবো তোমাকে পরে। সে বললে হবে না, শপথ আজকেই করতে হবে। কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে না। এখন যদি মনে করেন আজ করব না কাল করব, বলা তো যায় না। আগেই বললাম, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মানুষের মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় নিতাই গৌর হরি বল হয়ে যেতে পারে। আজকে নয় কালকে, এ কথা ভাববেন না। আজ এখনই পবিত্র জিনিস এই সময় শুরু করতে হয়, সঙ্গে সঙ্গে শপথ করতে হয়, সঙ্গে সঙ্গে শুরু করতে হয়। এতে কি হবে, আপনার মঙ্গল নয়, আপনার তো মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে।
আপনার নাতির মঙ্গল হবে, নাতনির মঙ্গল হবে, ছেলের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। এ সংসারে কে না সংসারের মঙ্গল চাই? গাড়ি বাড়িতে সংসারের মঙ্গল হয় না, একমাত্র হরিনামে হয়, বাকি কোনো জায়গাতে। কত বড় বড় রাজা জমিদার তারা পর্যন্ত সব ত্যাগ করে ভগবানের চরণে নিজেকে অর্পণ করেছে। বহু চরিত্রের কথা শুনলে আপনারা চমকে যাবেন, শুধু শুনতে হবে, আপনাদের কাজ হয়ে যাবে। কাল থেকে সকাল থেকে সব জয় নিতাই বলবেন তো নাকি? জোরে বলুন হ্যাঁ। আচ্ছা একবার জোরে বলুন তো জয় নিতাই। না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, জোরে বলুন। যাক, দু চারজন জয় নিতাই বললো, দু চারজন দেখলো যে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা তুলেছে কিনা। কে তুলছে না তুলছে ওইদিকে তাকাবেন না। ভগবান কৃষ্ণের কাছে রাসলীলায় ব্রজগোপীরা যখন যাচ্ছিল দৌড়ে দৌড়ে, এত ব্রজগোপী যাচ্ছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কেন বলুন তো? কে যাচ্ছে না যাচ্ছে দেখে লাভ নাই, আমি যাব গোবিন্দের কাছে। সবাই ওই একই কথাই ভাবছে। এই জন্য আপনারা মনে মনে শপথ নিন, আমার পাশে কে হাত তুললো আর না বললো আমার দরকার নেই, আমি বলবো। জোরে বলুন জয় নিতাই। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলি দিলাম, তারপর যা হলো হলো। জোরে বলুন রাধা রানী কি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। করোনার কোনো ভয় নাই, চিন্তা নেই, আসুন। মা যেখানে আছে সেখানে সব ভয় নেই, আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। সব মহাপ্রভুর কৃপা, গোবিন্দের কৃপা। তবে হ্যাঁ, ডিস্টেন্স বজায় করে বসুন। আর নিতাই হাটে বাজারে ডিস্টেন্স নাই, অসুবিধা নেই, তবে এখানে ডিস্টেন্স বজায় করে বসুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে, এটা অবশ্যই নিয়ম। আসুন সবাই মিলে প্রেম সে রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনারা সব গুরু মন্ত্র নিয়েছেন তো? বাহ, খুব খুশি। যারা নেয় নাই তারা তাকাচ্ছে যে আমার দলে আর কজন আছে দেখি। না না, ওই দিকে তাকাবেন না, মন্ত্র নেবেন। আস্তে, মন্ত্র নেওয়াটা খুব সহজ, কিন্তু মন্ত্রটাকে ধরে রাখা বড় কঠিন। আপনি মন্ত্র নিয়ে নিলেন, কিন্তু ওটা সহজ, যে কেউ নিতে পারে, কিন্তু ধরে রাখতে হবে। চারা গাছে জল দেবেন, তবে তো লতা পাতা বাড়বে, ফুল হবে, ফল আসবে। আর জল না দেবেন তো ওখানেই শুকিয়ে যাবে। সেরকম ভক্তিলতার বীজ গুরুদেব আমাদের কর্ণে দিয়েছে। আপনি নামরূপী জল সিঞ্চন করবেন তো দিনের পর দিন আপনার ফল ফুল সব আসবে। আর যদি না দেবেন তো ভক্তিলতার বীজ ওখানেই শুকিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শুধু গুরুমন্ত্র নিলে হবে না, তাকে ভজন করতে হবে। একটা প্রমাণ দিয়ে দিমা, এই আপনাদের মতো চন্দ্রপুর গ্রামের নামই করলাম, ধরুন আপনাদের গ্রামে কোনো একজন গুরুদেব একটা বাড়িতে এসছে, পাশের বাড়ি একজন মহিলা বললেন, বাবা আমাদের বাড়ির সবাই তো মন্ত্র নিয়েছে, তো আমার দুটি বৌমা আছে, ছোট বৌমা বড় বৌমা, এই নতুন এসেছে, এদের একটু মন্ত্রের ব্যবস্থা করে দাও। তা গুরুদেব বলল ঠিক আছে আমি যাব। তিনি গেলেন, বললেন মা দেখি একবার পরীক্ষা করে দেখি কে মন্ত্র নেবার উপযোগী কে নয়। মানে যারা পাকা চাষি হয় তারা তো মাঠে সহজে বীজ ফেলে না, আগে মাঠটাকে দেখে উর্বর কিনা, উর্বর হবে তবে তো দেবে, অনুর্বর জমিতে বীজ ফেললে গাছ হবে। এই জন্য যারা পাকা গুরু হয় হুট করে মন্ত্র দেয় না। কেন বলুন তো? আগে দেখে নেয় ওর ভাবটা কেমন। যদি খুব ভক্তি থাকে তাহলে বুঝে নেবেন বীজ ফেললেই গাছ হবে। যে বলবে হ্যাঁ প্রভু আমি মন্ত্র নেবো, আগ্রহ দেখেই বুঝতে পারবে, আর বিরক্ত দেখেই বুঝবে এর হবে না। কিন্তু তো গুরুদেব বললেন ছোট বৌমাকে বড় বৌমাকে ডেকে দাও। এখানে ছোট বৌমা বড় বৌমা থাকলে রাগ করবেন না। ছোট বৌমা এলো, প্রণাম করলো, জিজ্ঞেস করলো মন্ত্র নেবে? শাশুড়ি মা বলছিল নিলে হতো, উনি বুঝে নিলেন পাকা হয় নাই, উর্বর নাই। বড় বৌমা এলো, কি গো মা নেবে? উনি গলায় কাপড় দিয়ে প্রণাম করে বললেন বাবা মন্ত্র নেব, খুব আমার ইচ্ছা। বাহ, খুশি। তো বললো বড় বৌমা ছোট বৌমা তোমাদেরকে কিছু ছোলার দানা দিয়ে গেলাম, 1 বছর যত্ন করে রাখবে, আগামী রাস পূর্ণিমাতে আসবো আমি মন্ত্র দিয়ে দেবো। তো ছোট বৌমা কি করেছে মা, ওই ছোলার দানাগুলোকে নিয়ে একটা কাপড়ের পুটলিতে বেঁধে বাক্সের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়েছে, 1 বছর পরে দেখাবো। আর বড় বৌমা কি করেছে, ওই ছোলার দানাগুলোকে নিয়ে গিয়ে তুলসীতলা কাঁচা মাটিতে ছড়িয়ে দিয়েছে। 1 বছর পর যখন গুরুদেব এলো, কই রে দেখি তোরা কেমন ছোলার দানা রেখেছিস। বড় বৌমা যখন নিয়ে এলো চকচকে ছোলার দানা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর দেয়নি, হলো কোথা থেকে? জিজ্ঞেস করছে মা তোকে এত সুন্দর দিন নাই, হলো কোথা থেকে? তখন বড় বৌমা বলছে বাবা যেদিন আপনি আমাকে ছোলার দানা দিয়েছিলেন তুলসীতলা কাঁচা মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, অঙ্কুর হয়েছে, গাছ হয়েছে, আমার ছেলে মেয়েরা খেয়েছে, ভগবানের সেবায় লাগিয়েছি, তারপর প্রত্যেক দিন নেড়ে চেড়ে দেখতাম এগুলো ঠিক আছে কিনা।
সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধু সাধন তত্ত্ব যা মানে কি ভজন সাধন করেছে। আর ছোট বৌমাকে বললো, কই দেখি তোর ছোলা দানাগুলো। ও মা, পুটলিটা কাপড়ে খুললো, দেখলো এক একটা ছোলাতে 17টা করে জানলা হয়ে গেছে, ছাতুও হয়ে গেছে। কি ব্যাপার? বলে আমি তো ভালোই রেখেছিলাম, কিচ্ছু হলো না। বড় বৌমা তুমি মন্ত্র নেবার উপযোগী, ছোট বৌমা এখনো হয়নি। এই জন্য বলে রাখি, যিনি সাধন ভজন করবেন তার পক্ষে মন্ত্র নেওয়া ভালো, আর যিনি সাধন ভজন করবেন না তার মন্ত্র নেওয়া ভালো নয়। কেন বলুন তো? মাস্টারমশাই পড়াশুনো দেবে, যে ছেলে পড়াশুনো করবে তার রেজাল্ট ভালো হবে, আর যে ওইখানে গুটিয়ে রেখে দেবে তার নেতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য মন্ত্রটা ঠিক সেরকম, যদি মন্ত্র পেয়েছেন কৃপা করে, তাহলে ওটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার গুরুদেবের নয়। উনি দিয়ে দিয়েছেন, বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। কিন্তু গুরু কিন্তু মাঝে মাঝে আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে ঠিক ঠিক ভজন করছে কিনা। গুরুর কাজ এই। যখনই গুরু আপনার বাড়িতে এলো, সে যদি বলে আর বলিস না, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমারও পিঠে ব্যথা, প্রচুর টাকা খরচা, ওই জন্যে এলাম, একেই আপনি সংসারে জ্বালাতে ভুগছেন, তারপর যদি আরও জ্বালা বাড়ায়, এরা গুরু নয়, এদের গুরুত্ব নাই। কিন্তু যিনি পাকা গুরু, তিনি যতই অভাব থাক, আরে বাবা কি ছেলের কাছে কোনো জিনিস চাই? ছেলে যদি আনন্দ করে দেয়, বাবা তাতেই খুশি হয়। ছেলে বাবা কোনদিন ছেলেকে চাপ দেয় না। গুরু হলো বাবার মতো, তিনি কোনদিন চাইবেন না। আপনি যেটা খুশি করে দেবেন, আদর করে, উনি সেইটাই নিয়ে যাবেন। উনি আপনাকে ভালো কথার কথা বলবেন, ইনি হচ্ছেন পাকা গুরু। এইরকম গুরু করলে জীবন সুন্দর হবে। তবে আসুন, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা নেন নাই তারা সবাই মিলে নিয়েছেন, যারা নেন নাই, যারা মায়ের সামনে রামকৃষ্ণ দেবের লেখা একটা গান গাইব, সবাই মিলে একটু হাততালি দেবেন। হাত ওঠান, হাত ওঠান, ওঠান। আপনারা 2-4 জন মায়েরা দাঁড়িয়েছেন কেন? এদিকে আসেন, জায়গা আছে, একটু জায়গা করে দিন, একটু জায়গা করুন, কষ্ট করে দাঁড়িয়েছেন কেন? আমাদের হিন্দুদের কিছু ছেলে মেয়ে আছে যাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে বসলে, তাদের না হয় বসবেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? সবাই মিলে হ্যাঁ প্রেমসে সবাই একটু উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। বাহ বাহ বাহ, সবাই তালি, উলুধ্বনি। তাদের তো খুব ভালো লাগলো, আর তাদের দেখে আরো ভালো লাগলো যারা এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, তাদের দেখে আমার খুব ভালো লাগলো। আমার খালি মাঝে মাঝে ভয় হয় যে বাবা যদি আম গাছ হবে তবে তো তার আম ফল ফলবে, আর বাবা যদি নিম গাছ হয় তাহলে তো নিম ফলই ফলবে। তাহলে বাবা হয়ে আপনি এরকম করবেন, আপনার বাচ্চা কিন্তু আপনাকে এরকম দেখিয়ে ছেড়ে দেবে। আর আপনি বাবা হয়ে হাত তুলবেন তো আপনার রক্ত আপনার ছেড়ে চলে যে বইবে, সেও হাত তুলবে। ওই জন্য যদি নিম ফল হতে চান, নিম গাছ তুলবেন না, আর আম গাছ হবেন। একবার তুলুন, সবাই তুলুন, সবাই তুলুন। 2-4 জন সুপারির মতো আছে, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। এদের কথা ছাড়ুন, এরা তুলবে না কেন? প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। হাত তোলা জীবনে শেখে নাই, তুলবে কি করে? তুলবে কবে বলুন তো? যেদিন দেখবেন মরা নিয়ে যাবে ওদেরকে না, তখন দেখবেন বারবার যখন বলো হরি হরি হরি, দেখবেন তার মানে কি বলি নাই, বলি নাই, বলবো না, বলি নাই, এইটা করতে করতে যাবে। এর জন্য চিন্তা নেই। হাত তুলুন। যা মেডিসিন দিয়েছি তাদের যে তুলছিল না সেও একবার তুলছে। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দ যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, হায় হায় গুরু পিতা।
খুলে শুনবেন, কান খুলে শুনবেন। যারা হাত তালি দিলেন তারা পরের জন্মে হাত পাবার চান্স পাবেন। আর যারা তালি দিলেন না, দুটো পা আছে হাত নাই বলে দিলেন না, পরের জন্মে আর হাত পাবার চান্স নাই। দুটো পা আছে আর দুটো পা যোগ হবে। চারটে পা হলে কি হয় মায়েরা? গরু। কেন বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু বাঘ বাঘ ভাব হয়। যেটা বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আমি কি করিব, কোথায় যাব, গোরায় রাগে আমি কি করিব, কোথায় যাব, গোরায় রাগে কি করিব, কোথায় যাব, উলধ্বনি। জয় নিতাই, হরে কৃষ্ণ। আপনারা যখন এসেছেন প্রেম শ্যাম একটু ছোট্ট করে লীলার দিকে যাব, কারণ রাত্রিবেলায় কীর্তন শুরু হয়েছে। আর হ্যাঁ, আর একটা ছোট্ট কথা বলে রাখি, রায় পরিবারের তরফ থেকে আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন। এই রায় পরিবারের যারা আছেন তারা আমাকে ডেকেছেন অতি আদর করে। আপনাদের চন্দ্রপুর গ্রামবাসী যতটুকু এসেছেন আপনারা আজকে, হ্যাঁ, ওনাদের সাহায্যের জন্যে, মানে ওনারা যে ভগবানের কাছে প্রার্থনা করে এনেছেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, ওনাদের রায় পরিবারের যেন মঙ্গল হয়। প্রেম সে নিদায় গৌর হরি হরে কৃষ্ণ। আচ্ছা, রাজদীপ আমাকে বারবার ফোন করেছে যে আমাদের রায় পরিবারে একটু কীর্তন করে দিতে হবে। ওনারা সবাই সাহায্য করেছেন এই হরিনামের জন্যে। ভগবানের কাছে প্রার্থনা করুন, শুধু ওনাদের নয় আপনাদের যেন মঙ্গল হয়। যারা শুনতে আসতে পারলো না তাদেরও যেন নিতাই গৌর হরি বল হরি বল। বেশ, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, গৌরাঙ্গ পেরেতে খানি বড় বিষম, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম। আরে গৌরাঙ্গ চলুন আমরা একটু বৃন্দাবনে থাকবো না, ভক্তলীলাতেই থাকবো। তবে একটু বৃন্দাবনে যাবো সবাই মিলে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যদি আপনারা কোনদিন বৃন্দাবনে যান, আসতে, যদি কোনদিন বৃন্দাবনে যান তিনটে জিনিস করবেন না, ধীরে। যদি কোনদিন বৃন্দাবনে যান তিনটে জিনিস করবেন না। ইতিপূর্বে যারা গেছেন বা আগামীতে বৃন্দাবন বেড়াতে যেতে পারেন, কীর্তন শুনতে আসতে এই জন্য কিছু শিখে নিয়ে যেতে হয়। বৃন্দাবনে গিয়ে আপনি কোনদিন চটি জুতো পরবেন না। বৃন্দাবনে গেলে চটি জুতো পরে ব্রজের ধুলিতে হাঁটতে নাই। আপনি যে বাসে যাবেন, যে বাড়িতে থাকবেন, সেই বাড়িতে খুলে রাখবেন, খালি পায়ে হাঁটবেন। কারণ বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনোদিন জুতো চটি পরে নাই। এই জন্য যে কৃষ্ণের চরণধুলি ওখানে লেগে আছে সেই চরণের উপর আপনার জুতো চটি দেবেন না। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে কোনো ছেলে মেয়ে, ছেলেরা যারা আছো, কোনোদিন চুল কাটবে না। কারণ বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন কোনোদিন চুল কাটে নাই। ওই জন্য বৃন্দাবনে গিয়ে চুল কাটা উচিত না। তৃতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে ভগবানের কাছে কেউ কাঁদবেন না। এমনি মন্দিরে কাঁদতে পারেন, কিন্তু ভগবানের কাছে বৃন্দাবনে কাঁদবেন না। কেন? 11 বছর 56 দিন মানে খুব বাচ্চা কৃষ্ণ। ওখানে কৃষ্ণ খুব আনন্দেই ছিল, কেন রাজার ছেলে। ওখানে গেলে কেউ কৃষ্ণকে দুঃখ দেয় না। তুমি রাজার ছেলে হয়ে আছো, আনন্দে আছো, তুমি আনন্দেই থাকবে, ওখানে কাউকে কাঁদতে নাই। এবার বলে দিই আপনাদেরকে, যদি আপনি কাঁদেন উনি দুঃখ পাবেন, ওনাকে দুঃখ দেওয়া হবে। কারণ একটা বাচ্চা ছেলে ঘরে ঘুরঘুর করছে, তার মা বাবা যদি ঝগড়া করে, বাচ্চার মন দেখবেন দমে যায়, মাথাটা নিচু হয়ে যায়। আর আপনি বাড়িতে আনন্দে বাচ্চাকে রাখবেন তো বাচ্চা উৎফুল্ল হয়ে যাবে। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে বৃন্দাবনে কাঁদবেন না, কিন্তু মা ভগবানের মন্দিরে চাইবেন না। এই যে মা জগৎজননী এসেছে 4 দিনের জন্যে, আপনার মায়ের কাছে কিছু চাইবেন না, ভগবানের কাছেও চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না যে এত পায় ভাবতেই পারে না। এই জন্য ভগবানের কাছে চাইবেন না। কেন বলুন তো? একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে মা তো বুঝতে পেরে যায় ছেলে কি চাইছে। ভগবান যদি অন্তর্যামী হয়, অন্তরের সব কথা জানতে পারেন, আপনি দাঁড়ালেই তো উনি বুঝবেন আপনার কি আছে কি নাই। আপনি মুখে বলবেন কেন? তাহলে তো আপনি বুঝবেন উনি পাথর, আপনি বলছেন। কিন্তু আপনার যদি বিশ্বাস তাকে বলবেন না, আপনি দাঁড়ালেই বুঝবেন আপনার কি আছে কি নাই। তার প্রমাণটা কি? সুদামা, ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা। সে বারবার বলছে, স্বামী তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, একবার যাও, কিছু তো দেবে তোমাকে। সঙ্গে সঙ্গে সুদামা বলেছিল, চুপ করো, আজকে যা বললে বললে, ইতিপূর্বে আর আগে তুমি কোনোদিন এ কথা বলবে না।
বলে কেন? আমার বন্ধুর কাছে আমি যাব, কোনো কিছু চাইতে পারবো না। স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, সে বলল না না আমি তোমাকে চাইতে বলি নাই। আরে বাবা তুমি যাবে, বহুদিন পর তো তোমার বন্ধুর সঙ্গে দেখা হবে। স্ত্রী মনে মনে ভাবলো দেখা হলেই কিছু পাবো। সুদামাকে বলল স্বামী তুমি যাবে? হ্যাঁ। তবে বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর যায় কিছু নিয়ে যেতে হয়। জিজ্ঞেস করলো বসুন্ধরা, স্বামী তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? চিড়ের নাড়ু। পাবো কোথায়? একবেলা খেতে পাই না, একবেলা খেতে পাই, পাবো কোথায়? ভগবানকে দেবার জন্য কিছু দরকার নাই মা, শুধু ভক্তিটুকু ভগবানকে দিন। ভগবানের চরণে ভক্তি সম্পদ দিন, আপনাকে কৃপা সম্পদ দেবে। আপনি ভক্তি সম্পদ দেবেন তবে তো কৃপা সম্পদ পাবেন। ভক্তের সাধনা হবে ঊর্ধ্বগামী, ভগবানের কৃপা হবে নিম্নগামী। আপনি যত সাধনা করবেন কৃপা তত ভগবানের আপনার উপর বর্ষণ হবে। এই জন্য মাথায় রাখবেন, মনে রাখবেন। সুদামা যখন গেল, শুকনো চিড়ে তার স্ত্রী বাড়ি বাড়ি ভিক্ষা করলো, গুড় পেল না। ওই শুকনো চিড়েগুলোকে গামছাতে এমনি পুটুলি করে বেঁধে নিয়ে গেল। কৃষ্ণের কাছে যখন গেল, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে। সুদামাকে দেখে নিজের সিংহাসনটা ছেড়ে কৃষ্ণকে বসিয়ে দিল। তাহলে চিন্তা করুন, ভগবানকে ভক্ত যদি ভালোবাসতে পারে তাহলে ভগবান নিজের সিংহাসন ভক্তকে ছেড়ে দিতে পারে। যখন সুদামাকে বসিয়েছে, সুদামা বলছে এ তুই কি করছিস কৃষ্ণ? আরে বাবা আমি তো ভিখারি মানুষ, কাঙাল মানুষ, আমাকে কেন এখানে? ভগবান মনে মনে ভাবছে কে বলছে তুই ভিখারি? যে টাকার জন্য কেঁদে বেড়ায় সেই তো ভিখারি। তুই তো ধনী রে, যে নাম করে তার মতো পরম ধনী আর কেউ আছে? তুই তো সবচাইতে জগতের বড় ধনী, তোকে তো এই জায়গাটাতে বসানো উচিত। সুদামা তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠিয়ে দিল। তোর ছেলে হয়েছে? হ্যাঁ। এত অভাব, একবেলা পায় একবেলা পায় না। স্ত্রীর বুকে দুধ নাই, ছেলেকে দিতে পারে না। কি করে জানেন? ওই কখনো কখনো চুন জল, চুন হালকা চুন দিয়ে জলটা দিয়ে বলে এটাই দুধ, তুই খা। মায়ের বুকে দুধ নাই কেন? না খেয়ে খেয়ে শীর্ণ জীর্ণ হয়ে গেছে। তবু একবারও জন্য সুদামা বলছে না আমার অভাব আছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি। কৃষ্ণ মনে মনে ভাবছে তুই যে কেমন আছিস আমার সব জানা আছে। একবেলা খেতে পাস একবেলা পাস না, তবু একটি বারের জন্য বলছিস না যে তুই কেমন আছিস? একবার বল। তবু বলছে আমি খুব, আরে আমি তো আগে ভালো ছিলাম, এখন তো আরো ভালো আছি। কেন? তোকে পেয়েছি বলি। মনে মনে ভাবছে ভগবানকে যে পায় তার মতো ভালো আর কেউ হয়? আমি তোকে পেয়েছি। দেখুন সারারাত্রি কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে রইল, কিচ্ছু দিল না। ভগবান মনে মনে ভাবলো তুই বাড়ি যা, আমি জানি তোর স্ত্রী ভিখারিনী, তুই তো ভিখারি, তোকে এমন দেবো তুই ভাবতেই পারবি না। তোকে রাজ অট্টালিকা বানাবো সুদামা, তোর স্ত্রী ভিখারিনী ছিল, তোকে রাজরানী করে দেবো। নিবেদন আপনাদের কাছে বাবা, ভগবানের কাছে চাইতে নেই, যদি ভগবানের কাছে দেবেন বৃন্দাবন ছাড়া অন্য জায়গাতে চোখের জল দেবেন। যে কানতে জানে ভগবান তার হয়ে যায়। কেন? আপনারা মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, একজন হাত তুলে বলুন ভগবান খায়? কালকে মায়ের মন্দিরে পূজা দেবেন, সপ্তমীর দিনে অষ্টমীর দিনে বলুন মা খায়? চারটে দেবেন, চারটেই ফেরত পাবেন আপনি। ব্রাহ্মণ নেবে আর আপনি নেবেন, বলুন মা খায়? না, মা দেখে। কি দেখে? তুমি যে আপেল কলা লেবু মন্দিরে নিয়ে গেলে ভক্তি ভরে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? আপনার স্বামীর ক্ষমতা নাই, একটি আপেল দিয়েছে কিন্তু ভক্তি দিন। আর আপনার স্বামীর ক্ষমতা আছে, এক ঝুড়ি আপেল নিয়ে যাচ্ছেন অহংকারে, ভগবান গ্রহণ করে না। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান মনে মনে ভাবছে খিদে থাকবে খাবো না, কিন্তু ঢেকুর তুলে চলে আসবো, তোমাকে জানতেই দেবো না আমি খিদে অবস্থায় চলে এলাম। দুর্যোধনের বাড়িতে খাই নাই কেন? অহংকারের সেবা গ্রহণ করে না। খেয়েছিল কার বাড়িতে? খেয়েছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, ভগবান খেয়েছিল। প্রেম আর ভক্তি যদি আপনারা দিতে পারেন তাহলে ভগবান খাবে। চলুন বৃন্দাবনে যাব। চলো রে চলো রে চলো চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো চলো মা
কৃষ্ণ জয় বৃন্দাবন কেশিঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন কেশে ঘটে ভোগে শিব নিকুঞ্জ কাননে কানন কেশিঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন কেশি ঘাটি বলে শিব নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন আরে দেখাই হলি খেলে আমার রে নন্দে নন্দন। অপরাধ নেবেন না, আপনার চেয়ারে বসে আছেন, অপরাধ একবারে নেবেন না। সোজা কথা বলবো, সাহস থাকে আমার। কেন বলুন তো? অহংকারী ব্যক্তিকে ভগবান বেশিক্ষণ রাখতে পারে না। আপনি হাত তুলতে পারবেন না, আপনি চেয়ারে বসবেন, আপনার অহংকারে থাকবে, আপনার প্রেস্টিজে লাগবে, আপনাকে তো ভগবান বেশিক্ষণ রাখবে না। এতগুলো চেয়ার ছিল, একটা চেয়ার ফাঁকা হয়েছে, কিন্তু সবাই হাত তুলেছিল, কিন্তু একটা চেয়ার তোলে নাই, চেয়ার ফাঁকা হয়ে গেছে। ফাঁকা। আমার চোখ খুব খারাপ। কেন বলুন তো? এটা তো সামথিং 10 থেকে 12 হাজার মানুষ হয়। আপনারা ভয় করাচ্ছেন হরিনাম করতে। পরশু তারিখে আমি যেখানে করলাম, তরশু তারিখে 10,000 মানুষ। যিনি একজন ভালো নেতা, তিনি বললেন হরিনাম করাবো, ভক্তি দিয়ে করাবো, ডিস্টেন্স বজায় করে করাবো। আপনারা সবাই ডিস্টেন্স বজায় করে বসুন, নিয়ম মতন করে বসুন, ফার্স্ট ক্লাস করে বসিয়ে হরিনাম করে দিন। বলেন আমি হিন্দু সন্তান, যে কোনো জাতির লোক, যে কোনো ধর্মীয় সম্প্রদায়, সব জায়গাতে ধর্মের ব্যাপারে একটু সাহায্য করবেন, ধর্মের ব্যাপারে বাধা নয়। প্রেম দেবেন, ভক্তি দেবেন, নিয়ম কানুন মেনে চলবেন। যেগুলো সরকার দিচ্ছে সেগুলোকে অবশ্যই মানতে হবে, মাথায় নিতে হবে, এগুলো অবশ্যই নিয়ম। তা আসুন, যারা হাত তুলতে পারলো না তাদের জায়গা ফাঁকা হবে, আর যারা হাত তুলবেন তাদের একবারে নিতাই গৌর হরি বলবেন। একবার হাত তুলে দিন তো সবাই প্রেম সে। হ্যাঁ, বাবা। চলো রে চলো রে চলো মা, হেরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি, যেথায় আছে মা যশোদা জননী রমণী যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি, যেথায় আছে মা যশোদা মেঘেশের মনে, নিজ গোপাল কোলে লই আওয়া তো নবনী। আর নিজ গোপালকে কোলে লই আওয়াত নবনী যে নিজের গোপালকে কোলে লই আওয়া তো নবনী। আজ নিজের গোপাল কোলে লয়ে আওয়াত নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি ভগবান চলো রে চলো রে চলো মন হরি জগতান, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বলুন রাধা রানী কি। বাহ, একটু জোরে হবে আশা করছিলাম। রাধা রানী কি। মায়েরা কি বলছেন? ভয়। ও আচ্ছা, জয়। শ্যাম সুন্দর কি। বাবা, তবে ওপরে যারা বসছেন তারা সাবধান থাকবেন। না না, ওই ওপরে বলি নাই, আপনারা ভয় খাবেন না। আগে বুঝবেন কথাগুলো নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে কিন্তু শ্বাস জল আছে, ওটার দিকে দেখতে হবে। আসলে দেবতাদের মধ্যে একজন দেবতা মিটিং হলে, সভা হলে নিচে বসতো, সবাই ওপরে বসতো। সেই দেবতার নাম কি বলুন তো? যিনি এখানে এসছেন ওনার স্বামী মহাদেব। সবাই সিংহাসনে বসতো মিটিং হবার সময়, উনি নিচে বসতেন। দেবতারা জিজ্ঞেস করতো তুমি নিচে বসলে কেন? বলে ওপরে বসলে পড়বার ভয়। না না, আপনাদের বলি নাই, কিন্তু ওপরে বসলে পড়বার ভয় মানে চেয়ারের উপরে বলি নেই, অহংকারের মঞ্চে যারা বসে আছে। নিচে বসলে তো অনেক অহংকার হতে পারে, তার তো পড়বার ভয় থাকে। ওই জন্য অহংকারের মঞ্চে, অভিমানের মঞ্চে বসবেন না, আপনাদের কাজ হয়ে যাবে। তাই আসুন আমরা লীলার দিকে যাব। আজকে যে লীলাটি গাইব, সচরাচর লীলাটা আপনারা ইউটিউবে এক আধটা ছাড়া আছে, আপনারা শুনতে পারেন। লীলাটার নাম হচ্ছে নরমের যজ্ঞ, নহুষ রাজা সাপ মোচন।
গল্পটা শুনবেন, তত্ত্ব আছে, মজা আছে। একবার নারদ মুনি মর্তধামে এসে দেখলেন একজন রাজা। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। রাজার নাম হচ্ছে নহুস রাজা। কি রাজা বললাম? যার মন চঞ্চল সে বলছে বেহুস, বলবেন না কিন্তু নহুস। কি বললাম? নহুস রাজা। অযোধ্যার রাজা হন নহুস রাজন। অযোধ্যার রাজা হন নহুস রাজন। অযোধ্যার রাজা হন নহুস রাজন। অযোধ্যার রাজা হন নহুস রাজা। দানব্রত যজ্ঞ করে আনন্দিত মন। ব্রত যজ্ঞ করে আনন্দিত মন। দানব্রত যজ্ঞ করে আনন্দিত মন। ব্রত যজ্ঞ করি আনন্দিত যে আনন্দ আর ধরে না, যে আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না, আনন্দ যারে ধরে না রে। দানব্রত যজ্ঞ করে আনন্দ আর ধরে না। যে দান ব্রত যজ্ঞ করে আনন্দ আর ধরে না রে। দানব্রত যজ্ঞ করে আনন্দ আর ধরে না রে। অজে দানব্রত যজ্ঞ করি আনন্দ আর ধরে না রে। অযোধ্যার রাজা হন নহুস রাজন। আরে অযোধ্যার রাজা হন নহুস রাজন। ও মায়েরা, দেখলেন প্রচুর লোক লাইন। যেমন আপনারা দেখবেন অনেক জায়গায় দুর্গা পুজো হয়, বস্ত্র দান হয়। বিভিন্ন জায়গায় আমরা দুর্গা পুজোতে আমার প্রায় প্রত্যেক দিনই প্রোগ্রাম আছে, এক আধ দিন বাদ দিয়ে। কোথাও ক্যান্সেল হয়নি, কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রোগ্রাম আছে, প্রত্যেকটা জায়গায়, এবং 10 থেকে 12,000 মানুষ। তা আপনাদের কাছে একটু মাথায় রাখবেন আপনার কথাগুলো। এমন এমন জায়গা আছে, কীর্তনের আগেই দেখি প্রচুর লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করি কমিটিকে কি হচ্ছে, বলছে দান হচ্ছে। কি? বস্ত্র দান। আপনি কি দান করবেন মায়েরা? আপনি যদি পারেন, একজন বৈষ্ণব বাড়িতে এসে যদি জিজ্ঞেস করে মা একটু সেবা হবে, নিজে না খাইয়ে সেদিন খাওয়াবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি খেতে বসছেন আর কেউ চাইছে, আপনি দরজা বন্ধ করলেন, ওই খাবারটা খাবেন, ওটা বিষ হয়ে যাবে। আর আপনি যাকে দিলেন তাকে দেওয়ার পর যদি এইটুকু পান, ওটা অমৃত হয়ে যাবে, আপনার জীবন ভালো হয়ে যাবে। আপনার রক্তের সন্তান সেও দেখবেন ধার্মিক হয়ে যাবে। এই জন্য জেনে নিন আপনারা, যারা বয়স্ক মা আছেন, কম বয়সের মেয়েরা আছে, যারা দান করে, এরপর পরবর্তী ছেলেকে দান করাবেন। কেন? আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে, ভিখারি বাড়িতে এলে আপনি নিজে দান করবেন না, বাচ্চাকে বলবেন তুই দিয়াই। কেন? বাচ্চাকে দিতে শেখান। ও যদি ছোট থেকে দেয়, বড়তে আপনাকে দেবে। আর ছোটতে এমনি করে দেবেন, তো বড়তে আপনাকেও এরকম করে দিয়ে ছেড়ে দেবে। এই জন্য আগে জায়গাগুলো ঠিক করবেন। কীর্তন শুনতে এমনি নয়। আপনি এলেন, ফ্যান্সি হয়ে এলেন, ডিজাইন দেখাতে এলেন, আপনার ডিজাইনটা কেউ দেখবে না, হরিনামটা দেখবে। না না, এ জগতে রূপের পূজা কেউ করে না, গুণের পুজো করে। এই যে বিশ্ব সুন্দরী, ইতিহাসে পেপারে পড়েন না, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী পুরস্কার পেয়েছে এবছর। বিশ্ব সুন্দরী ইনি হয়েছেন। বিশ্ব সুন্দরী মানে কি বিশ্বের সব জায়গায় দেখতে সুন্দরী তা নয়, রূপে গুণে সব কিছুতে সুন্দর, একে বিশ্ব সুন্দরী বলা হয়। আপনি দেখতে ভালো হবেন, শ্যামল ফুলের মতো দেখতে হবেন, আর ভেতরে আপনার পুজোতেই লাগে না, ও ফুলের কোনো দাম লাগে না। এমন ফুল হন যেন দেহ ফুলটা গোবিন্দ চরণে দিতে পারেন। নিতাই গৌর হরি বলে। এই জন্য এই কাজগুলো করবেন। তবে বলি মায়েরা, অযোধ্যার রাজা নহুস রাজা তিনি দান করছেন, দেখলেন কে? নারদ। তিনি খবরটা কার কাছে পৌঁছাচ্ছেন? বৈকুণ্ঠে ভগবানের কাছে। ভগবানের কাছে যখন পৌঁছাবেন, আপনি দান করবেন, যখন আপনি খুব বেশি দান করবেন, তখন ভগবান কোন ছলে কোন বলে আপনার কাছে আসবে পরীক্ষা করতে। এই যে দান দিচ্ছে, এর ভেতরে অহংকার আছে না প্রেমে দিচ্ছে, ওটা পরীক্ষা করতে আসবে। না না, ভগবান এইভাবে আসে না, হাতে বাঁশি, পায়ে নুপুর, মাথায় চূড়াও ভাবে আসে না, এমনভাবে আসে আপনি বুঝতেই পারবেন না। যেমন একজন শেঠজি রাত্রিবেলায় স্বপ্ন দেখছে, ভগবান বলছে কালকে সকালে তোর বাড়ি যাব। শেঠজি কি করলো? বাড়ির লোককে, কাজের লোককে বলল, দুটো কলা গাছ দরজার সামনে দে, আমের শকা টাঙিয়ে দে, গোবরের জল ছড়াটা দিয়ে দে, আজকে ভগবান আসবে। সকাল থেকে সন্ধে হয়ে গেল, ভগবান, ও মায়েরা, ভগবান এলো না। কি হলো জানেন? সন্ধ্যা যখন হয়ে গেল, শেঠজি গালে হাত দিয়ে ভাবছে, ভগবান স্বপ্নে বললো আসবো, এত ব্যবস্থা করলাম, এত খাবার দাবার ব্যবস্থা করলাম, ভগবান এলো না। কিছুক্ষণ পর একটা কুষ্ঠব্যাধি লোক সন্ধ্যাবেলায় কাঁদতে কাঁদতে বলল, শেঠজি সারাদিন কিছু খাই নাই, কিছু খাবার হবে? শেঠজি কিছু খাবার। শেঠজির মাথা গরম হয়ে গেছে।
সকাল থেকে ভগবান আসার কথা বেটা এলো না, আর এ বেটা খাবো বের করে দে গলার ধাক্কা দিয়ে। রাত্রিবেলায় শেঠজি বলছে, হে গোবিন্দ, তোমার আসার কথা ছিল, ব্রজগোপীর সঙ্গে যেমন ছলনা করো আমার সঙ্গে করলে, এলে না। ভগবান বলছে, গিয়েছিলাম। বলে কোথায়? ওই যে এইরকম করে। তখন শেঠজি একটু ইংরেজি বলতে ভালোবাসতো, গিভ মে ওয়ান চান্স, আর একবার সুযোগ দিন। ভগবান বলল, আবার কালকে যাব। তখন শেঠজি সকালবেলায় কর্মচারীদেরকে বলল, সকাল থেকে কুষ্ঠব্যাধি লোক দেখলেই ধরে আনবো। ওই বেটাই বোধহয় ভগবান। লক্ষ্য করুন মায়েরা, কীর্তনে মজা আছে কিন্তু। এই জন্য আমি মাঝে মাঝে, আমরা কিন্তু স্টার্ট করবার জন্য রেডি হয়ে গেছি 6:30, আর এলাম কটায় বলুন তো? 8:15-20। তার মানে লক্ষ্য করুন, এনার্জি তখন লস। আপনারা এনার্জি দিলে বাড়বে, আর না দিলে নিতাই গৌর হরি বল হবে। রাধারানী কি বাবা, শ্যাম সুন্দর কি। পরের দিন সকালবেলায় লোক সব কুষ্ঠব্যাধি লোক ধরতে গেছে, কাউকে পেল না। এখন সন্ধে যখন হয়ে গেছে, আবার গালে হাত দিয়ে বসে আছে। একজন ভদ্রলোক নয়, একজন ভিখারি এক বস্তা বইকে কাঁধে নিয়ে, বস্তাকে নিয়ে বলছে, শেঠজি নামিয়ে দাও। এ বেটা, আজকে ভগবান আসার কথা ছিল, বের কর বেটাকে। আবার আমার মতো লোককে বলে নামিয়ে দাও, সাহস কম নয়। ভগবান এলো না। রাত্রিবেলায় শেঠজি বলছে, প্রভু এ তোমার কেমন ছিল না? ভগবান বলছে, গিয়েছিলাম। কোথায়? এক বস্তা গীতা নিয়ে, শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে। তুই তো নিতেই পারলি না, তোকে তো দিতে গিয়েছিলাম। তুই যদি নামিয়ে দিতিস না, তোকে সব দিয়ে চলে আসতাম। শুধু গীতা নয়, আমি আমাকেও তোকে দিয়ে চলে। এই জন্য বলে রাখি মায়েরা, ভগবান যে কোন ছলে আপনার বাড়ি আসবে আপনি ভেবে নেবেন যে তো পাশের গ্রামের লোক, খাবো বলে এসেছিল, একে তো চিনি, ওর মধ্যেই যে উনি এসেছেন, আপনি কি করে বুঝবেন? এই জন্য আপনাদের কাছে নিবেদন, ভগবান পরীক্ষা করে। নারদ মুনি কোথায় চললো? একবারে বৈকুণ্ঠ ধামে ভগবানকে খবর দিতে। প্রভু নারায়ণ 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 যাচ্ছে বিনা বাজাতে বাজাতে। তুমি রবিদারি বেদনী। মায়েরা ইকো করবেন না, আপনার মাইক সেট খুব ভালো, জায়গাটার জন্য প্রবলেম হচ্ছে, খুব ছোট জায়গা তো, জানি তাই। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন, নারদকে চেনেন? ও মা, এই যে গালে হাত দিয়ে, নারদকে চেনেন? কারো কিছু করার উপায় নাই, চোখ আমার খুব খারাপ। নারদকে চেনেন? 2-4 জন বলছে হ্যাঁ। নারদকে এমনভাবে বলছেন যেন আপনার বাড়ির লোক বোধ হয়। না না, ঘরে ঘরে নারদ আছে, এ ঘরে ঘরে নারদ আছে। আপনাকে একরকম বলবো, এদের শান্তি নাই। এ যে নারদগুলো দেখবেন আপনাকে একরকম লাগাচ্ছে, আমাকে একরকম আছে, মাঝে নখ বাজাচ্ছে, ওদের এমন অবস্থাটা গোটা পাড়ার লোক নখ বাজাবে। সেই দিন বুঝতে, এই রকম নারদ সাজবেন না। নারদকে ভগবান আর ভক্তের মধ্যে মিলন করিয়ে দেয়। সেই নারদ চলল বৈকুণ্ঠে ভগবানকে খবর দিতে। একজন রাজা নহুষ তিনি দান করছেন। কিভাবে যাচ্ছেন? তিনি রবিদারি বেদনী অলক বিহারী বেহরে নামের বর্ণে বর্ণে সোথা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে সোথা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে সোথা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি। তুমি দয়াল শিরোমণি করুণা রক্ষণে। দয়াল শিরোমণি
আনন্দ কিসে? বলছে প্রভু এমন একজন ভক্ত দেখলাম যে দান করছে, দানের কায়দা দেখলে চমকে যাবেন। ভগবান বলল শুনবো একটু? বলে হ্যাঁ। প্রচুর লোক লাইন দিয়ে দিয়ে আছে, ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে সমান দান করছে, বিচারে কোনো ছোট বড় নাই। আমাদের এখানে দান করার সময় বিচার আছে, ব্রাহ্মণকে আলাদা বৈষ্ণবকে আলাদা, তা নয়। উনি কিন্তু সবাইকে সমান দিচ্ছেন। এই সমান দান দেওয়ার লোক জীবনে কম আছে, বেছে বেছে দান দেয়। ইনাকে এইটা দিলে আমার প্রেস্টিজ থাকবে, ইনাকে না দিলেও চলবে। এই দান যাকে দেবেন, আপনার দানের যা দাম সব কিছু সবাইকে সমানভাবে দেবেন, তবে লাভ আছে। বাহ। সঙ্গে সঙ্গে নারদকে বলছে, আচ্ছা নারদ তুমি কিরকম দানি দেখলে? আমি দেখে এলাম নয়ন ভরি, ও সে করিছে দান দুকর জুড়ি। আমি দেখে যেলাম নয়ন নয়ন ভরি, করেছি দান দুকর জুড়ি। মায়েরা, দান করবেন তখন এক হাতে নয়, এইরকম করে দেবেন। না দিতে পারলে এইরকম করেও দেবেন। আজকে দান করছে দুকর জুড়ি, বস্ত্র দিচ্ছে এইভাবে দিচ্ছে, চাল দিচ্ছে এইভাবে দিচ্ছে, এক হাতে নয়। দেখে এলাম নয়ন ভরি, করিছে দান দুকর জুড়ি। আমি আজ দেখে এলাম নয়ন ভরে, করিছে দান করিছে দান দুকর জুড়ে। চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ, দানী রাজন। চণ্ডাল ব্রাহ্মণ না করি গণ, দানের চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ, দানী রাজন। চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ দানি রাজ। যে বাজারা যাহা চাই, তার কাছে তাহাই পাই। যে বাজারা আছে অগুণার মরি প্রাণী মধু যে বাজা চাই তার কাছে তাহাই পাই। সদাই মুখে তোমারই কীর্তন দেখলাম, সদাই মুখে তোমারই কীর্তন দেখিলাম, সদাই মুখে তোমারই কীর্তন দেখলাম। দেখলাম সদাই মুখে তোমারই কীর্তন। আমি করি আর দান করি রে, আরে নামি করে আরে নামি করে রে, আমি করি আর দান করি রে। ওরে নাম করে আর গান করে রে। সদাই গুণ দান করি রে, নাম করি আর দান করি রে। সদাই মুখে নাম করে রে, ওরে নাম করে আর গান করে রে। মুখে নাম করে রে, নামি করে আরে নামি করে রে, সদাই মুখে নাম করে রে। নামি করে আরে গান করে রে।
দান করবেন তখন শুধু দান করবেন না, টাকা পয়সা চাল ডাল যা দেবেন, যদি জোরে না বলতে পারেন লজ্জা লাগে হরে কৃষ্ণ বলে দেবেন। কৃষ্ণ নাম করে দিতে হয়, ভগবানের জয় গৌর জয় নিতাই বলে দিতে হয়। যেমন এই দেখুন, দান করার সময় শুনলেন, সঙ্গে সঙ্গে ব্যবহার করলেন। আপনি আজ থেকে শুনলেন, কাল থেকে ব্যবহার করবেন। কাউকে দেবেন, বৈষ্ণবকে দিন, যাকে দিন, হরে কৃষ্ণ। মায়ের পুজো হচ্ছে, আপনার কাছে যাচ্ছে, জয় মা দুর্গা, 10 টাকা দিন, 5 টাকা দিন, 50 টাকা দিন। হরিনাম হচ্ছে, আপনার কাছে দানে যাচ্ছে, জয় শ্রীকৃষ্ণ। আপনি দান করবেন, যদি জোরে না বলতে পারেন মনে মনে বলবেন, কৃষ্ণ আপনাকে কৃপা করে দেবে। এই জন্য বলে রাখি আপনাদের, যখনই নারদ মুনির কাছে ভগবান শুনলো একজন ভালো দানি আছে, ভগবান পরীক্ষা করতে যায়। আপনাদের বলে দিই মায়েরা, কিছুক্ষণ আগে যেমন পরীক্ষা কথা শুনলেন, সোনা যখন দোকানে বিক্রি করবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো আপনাকে পরীক্ষা করে দেখবে। অনেকে বলে না, যে হরিনাম করে তারই তো ঘর ফুটে জল পড়ে, যে হরিনাম করে তারই তো সেরা জামা হয়, যে হরিনাম করে সেই তো একবেলা খেতে পায়, একবেলা পায় না। কেন? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়। যে ভগবানের নাম করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে ভগবানের নামের ধার ধারে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে পরীক্ষা দেয় সে তো পড়াশুনো করে ভালো চাকরি পায়, যে পরীক্ষা দেয় না সে তো রাখাল বাগাল হয়। আপনি দেবেন না পরীক্ষা, আপনি ভগবান থেকে সরে যাবেন, আপনি দেবেন তো আপনার লাভ হয়ে যাবে। তো সবার কাছে নিবেদন রইল মায়েরা, একদিন নারদ মুনি একটা ছোট্ট প্রমাণ দিয়েছিল। দেখুন, ভগবান নারদকে শিক্ষা দিয়েছিল যে কেমন পরীক্ষা দেখো। একদিন ভগবান নারদকে বলল, আচ্ছা নারদ, আমার খুব খিদে পেয়েছে, মর্তধামে কারো বাড়িতে খাইয়ে দিতে পারবে? তখন নারদ বলছে, প্রভু আমারও খুব খিদে পেয়েছে, তুমি কোথাও খাইয়ে দিতে পারবে? ভগবান মনে মনে ভাবছে, এ তো উল্টে আমাকে চাপ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, একবার দেখি। নারদকে বলছে, আচ্ছা, ভগবান বলছে কোন বাড়িতে খাবে? নারদ বলছে, আমি পূর্বপুরুষের মুখে শুনেছি যে বড় লোকের বাড়িতে খাবি আর গরিবের বাড়িতে শুবি। ও মায়েরা, এই ভালো কথা জানেন, বড় লোকের বাড়িতে খাবি আর গরিবের বাড়িতে শুবি, তার মানে কি বলুন তো? বড় লোকের বাড়িতে খেলে ভালো মন্দ পাবেন, আর রাত্রিবেলায় বড় বড় লোকের বাড়িতে শুলে চোরের ভয় থাকতে পিটুনি খেতে পারেন। এই জন্য গরিবের বাড়িতে শোবেন, চোরের কোনো ভয় নাই, মারেরও কোনো ভয় নেই, অসুবিধা নেই। এই জন্য নারদ বুঝে নিয়েছে যে বড় লোকের বাড়িতে খাবো আর গরিবের বাড়িতে শোবো। সঙ্গে সঙ্গে ভগবান বড়, নারদ কোন বাড়িতে যাবে? বলছে, ওই যে 4তলা বাড়ি, ওই বাড়িতে চলো। মায়েরা, 4তলা বাড়ির দরজায় বলেছে, কে আছো মা? কিছু সেবা হবে? একটি নতুন বউ, এই 1 মাস বিয়ে হয়েছে, ও এসে দরজায় দাঁড়িয়েছে। কি ব্যাপার? নারদ তখন বলছে, প্রভু এটা বেটা ছেলে না মেয়ে ছেলে? কেন বলুন তো? মেয়েদের ভাবটা তো একটু মেয়ে মেয়ে হবে নাকি, নারীর ভাব কোমল ভাব হবে। কিন্তু কোনো কোনো নারী আছে দেখুন, রাস্তা দিয়ে এমন যাবে না যেন পুরুষের মতো জায়গায়। তো বলছে, বাবা আশ্চর্য দেখলাম, মাথায় কোনো কাপড় নাই, হাতে শাখা নাই, স্মৃতিতে সিঁদুর এক জায়গাতে লেগে আছে। মনে মনে ভাবছে, যাক। বলছে, মা সেবা হবে? সঙ্গে সঙ্গে বলল, এত বড় বড় শরীরগুলো নিয়ে খেটে খেতে পারো না? খেটে খেতে পারো না? বেরিয়ে যাও। নারদ ভগবানকে বলছে, প্রভু তুমি যে বললে যে বাড়িতে যাই সে বাড়িতে পাই, কেমন দিয়েছে তোমাকে? আচ্ছা দিয়েছে, খুব তোমার অহংকার ছিল, যে বাড়িতে যাবি সে বাড়িতে পাবি। ওই ভগবান বলছে, নারদ ওই নতুন বউ যখন আমাকে খেতে দিল না, ওটা আশীর্বাদ করে দিয়ে যাই। নারদ চমকে উঠলো, যে খেতে দিল তাকে আশীর্বাদ করবে? বলে, হ্যাঁ আশীর্বাদ করবো। কি আশীর্বাদ? ওগো নতুন বউ, তুমি যে 2তলা বাড়িতে বাস করছো ওটা যেন তোমার 4তলা হয়ে যায়, আর তুমি যে ছপ্পর খাটে শুয়ে আছো ওই ছপ্পর খাটটা যেন সোনার খাট হয়ে যায়। নারদ কিছুটা এগিয়ে পালিয়ে গেছে, বলে তোমার সঙ্গে যাবো না। বলে কেন? যে খেতে, মন দিয়ে শুনবেন, যে খেতে দিল না তাকে বলছো তুমি 2তলা 4তলা হবে, ছপ্পর খাট সোনার খাট হবে? বলে হ্যাঁ, আমি যা বলি তা সঠিক বলি, ভুল বলি না, প্রমাণ পেয়ে যাবে। নারদ বলছে, তাহলে খাবো কোথায়? বলে, যে বাড়িতে পেলে না সেখানে যাবার দরকার নাই, এমন বাড়িতে যাব যেখানে গেলে তুমি পাবে। কোথায়? একটা ছোট্ট কুটির, ব্রাহ্মণ ব্রাহ্মণী বসে আছে, সারাদিন ভিক্ষা করে গোবিন্দের চরণে প্রসাদ দেয়, সেই প্রসাদটা দুজনে পায়। একদিন দুজনে মিলে স্বামী স্ত্রীতে কেঁদে কেঁদে ভগবানের ছবির সামনে বলছে, তালপাতার কুটিরের নিচে, প্রভু চিরকাল তো ভিখারি করেই দিলে, তা আমরা তো ভিখারি সাজলাম, এমন একজন আসুক যাকে সেবা করি আনন্দ পাই, প্রভু মনের ইচ্ছা পূর্ণ করো। ভগবান বলছে, নারদ শুনতে পাচ্ছ কি বলছে? এ কথাটা আজ নয়, প্রত্যেক দিন বলে, সেই জন্য আজকে এসে এর বাড়িতেই দাঁড়ালাম। কেন? ভক্ত বারবার যে কথা বলে সে কথা শুনতে পাই। বাড়িতে কেউ যদি শুয়ে থাকে দরজায় বারবার আঘাত করুন, ও এক সময় জাগবে। ভগবানকে একই কথা বারবার বলুন, 1 বছর পর দেখবেন আপনার সেটা পূরণ হবে। বারবার আবেদন করতে হবে।
আবেদনের লেখাটা যদি ভালো হয় সঙ্গে সঙ্গে পারমিশন আপনি পেয়ে যাবেন। যদি প্রেম ভক্তি থাকে তাহলে পেয়ে যাবেন। মায়েরা সঙ্গে সঙ্গে চিৎকার করে ডেকেছে নারদ আর ভগবান, মা মা ব্রাহ্মণী চমকে উঠল, স্বামী এতদিন কেউ মা বলে ডাকে না, আজকে মা বলে ডাকলো, আমার অন্তর শিহরে গেল। কে তুমি বাবা? আমি ব্রাহ্মণ, সেবা হবে? বাহ। স্বামীকে বলছে, স্বামী অন্যদিন অনেক ভিক্ষা পাও, আজকে এইটুকু ভিক্ষা পেয়েছো পাত্রে, কি দেবো আর কি রাখবো? ওদের কি দেবো? ওদের পেট ভরবে না তো? নারদ বলছে, প্রভু এমন বাড়িতে আনলে না তোমার পেট ভরবে না আমার ভরবে। ভগবান বলছে, নারদ মহোৎসব যেখানে হয় 5 কড়াই খিচুড়ি হয়, 500 লোক খায় তবু বেরিয়ে যায় কেন? ভক্তি যেখানে ভগবান সেখানে। যদি আপনি এক থালা প্রসাদ মন্দিরে দেন, ওই প্রসাদটা যদি ভক্তি ভরে দেন না, ভগবানের আশীর্বাদ থাকে, ওটা আপনি 200 জনকে খাইয়ে দেবেন, এইটুকু খেয়ে ওতে অমৃত হয়ে যাবে। ভগবান বলছে, যার ওপর আমার আশীর্বাদ আছে ও তো অমৃত হয়ে গেছে। নারদ তুমি খাও যত পারো। নারদ খাচ্ছে, শেষ হচ্ছে না। বলছে, প্রভু অন্যদিন খেলে পেট ভরে না, এ পেট মন সব ভরে গেল, আমার মুখ মেরে দিলে আমার মিষ্টি দিয়েছো। বলে, এইটাই তো আশীর্বাদ, আমি মুখ মেরে দিয়েছি। নিবেদন আপনাদের সামনে। নারদমণি বলছে, প্রভু যে খেতে দিল না তাকে 2 তলা 4 তলা করলে, 6 প্রকার সোনাঘাট করলে, একে কিছু আশীর্বাদ দিয়ে দাও। হ্যাঁ দেবো, তুমি অপেক্ষা করে দেবো। ওগো ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমাদের আশীর্বাদ করলাম, যে তালপাতার কুটিরে তোমরা বাস করো, ওই তালপাতার কুটিরটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে। নারদ বলল, প্রভু এই যে তোমাকে আমার বিশ্বাস হয় না। যে খেতে দিল না তাকে বললে 2 তলা 4 তলা, আর যে খেতে দিল তাকে বললে তার তালপাতার কুটির ছাড়খাড় হয়ে যাক পুড়ে। ওগো নারদ, ওকে যে আশীর্বাদ দিলাম না 2 তলা 4 তলা হোক, ওর 2 তলা হয়েছে, ওতেই আমাকে চিনতে পারছে না। ও যদি 4 তলা হয়, ও জীবনে আমাকে চিনতেই পারবে না, ওর চেনা আর কোনোদিন জীবনে হবে না। আর ওই ভিখারি ব্রাহ্মণ ব্রাহ্মণী প্রত্যেকদিন ভগবানের কাছে এসে বলতো, প্রভু তালপাতার কুটিরটাই মায়া, এইটা ধরেই বসে আছি, ছেলে মেয়ে তো কিছু দিলে না, মায়া বলতে তালপাতার কুটির। এই তালপাতার কুটির যদি জ্বলে পুড়ে ছাই হয়, তবে তোমার চরণ সার করবার কোনো জায়গা থাকবে না। দেখবেন লোকের ঘর বাড়ি যখন পড়ে যায়, জায়গা পায় না, তখন কি বলে, হা গোবিন্দ এবার তুমি আশ্রয় দাও। তো ওরা যদি তালপাতার কুটিরটা পুড়ে যায়, আমার চরণটা হবে ওদের শেষ জায়গা। যে যা চাই আমি তাকে তাই দিই, যে আমাকে চাই আমি তার কাছে যাই, যে না চাই আমি তাকে না চাই, আমি তাকে না চাই, আমি তাকে না চাই আর না চাই, সে চিনতেই পারে না। নারদমণি বলছে, প্রভু বলো কে তোমায় চিনিতে পারবে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারবে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। এই কি তোমার খেলা, ওগো দয়া বলো কে
চিনিতে পারে তুমি না চেনালে পারে লোকে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে। মায়েরা যখনই ভগবান খবরটা নারদের কাছে পেল যে নহুষ রাজা দান করছে, পরীক্ষা করতে যাব, মায়েরা কি করলো? ভগবান বৈষ্ণব ব্রাহ্মণের বেশ ধারণ করে চললো কার কাছে? নহুষ রাজার কাছে। কিভাবে? অঙ্গে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি। ওরে কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি। মায়েরা কিভাবে যাচ্ছে? অঙ্গে ভিক্ষার, কাঁধে ভিক্ষার ঝুলি, আর কি? আর অঙ্গে নামা বলি। কিভাবে যাচ্ছে? তিলক ললাটে রাজপুর ঘটে, তিলক ললাটে রাজপুর আজ তিলকরানি রাজপুর গঠে চলিলেন শ্রীহরি। ওরে তিলক ললাটে রাজপুর গোপী চলিলেন শ্রীহরি চলল কেমন গোলক বিহারী, আজ চলিল কেমন গোলক বিহারী। চলছে কেমন গোলক বিহার, ওরে চলছে কেমন গোলক বিহার বৈষ্ণব ব্রাহ্মণের বেশি ধরি চলছে কেমন গোলক বিহারী। হরি বৈষ্ণব ব্রাহ্মণ বেশেও ধরি চলিছে কেমন গোলক বিহারী। চলিলেন শ্রীহরি। আর চলিলেন শ্রীহরি যারা দাঁড়িয়ে আছেন, যে জায়গায় দাঁড়িয়ে থাকবেন কান কিন্তু আপনার এখানে থাকবে। দেখবেন আগেকার মেয়েরা নদী থেকে জল আনতো, আপনারা কোমরে আনেন তো, এখন আর আনার দরকার হয় না। অনেকে দেখবেন মাথার ওপরে হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে চাপিয়ে আনতো আগে, কিন্তু জল আনতো না মায়েরা, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে গল্প করতো, হেলতে দুলতে আসতো, কিন্তু মনটা কোথায় থাকতো বলুন তো? হাঁড়িটার ওপরে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, এখন আর হেলো করার দরকার নেই। আপনি মাথায় রাখবেন মন কিন্তু আপনার গোবিন্দ চরণেই রাখতে হবে, তবে কাজ হবে। যেমন আগেকার মায়েরা, গরিব মেয়েরা কি করতো? নিজের ছেলেকে মানুষ করবার জন্য বড় লোকের বাড়িতে কাজ করত। নিজের 3 বছরের ছেলেটাকে ধুলোতে ফেলে দিয়ে বড় লোকের বাড়িতে 3 বছরের ছেলেকে স্নান করাতো, সাবান মাখাতো, খাওয়াতো, নাচিয়ে নাচিয়ে বেড়াতো। যতই বড় লোকের ছেলেকে স্নান করা খাওয়া, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকে থাকতো। আপনি যতই ছেলে মেয়ে সংসার নিয়ে থাকুন, মন কিন্তু আপনার ওখানে রাখতে হবে। আপনার দেহে যতক্ষণ প্রাণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আপনি যে ভাবছেন না আমাকে বাড়ির সবাই ভালোবাসে, ভুল করছেন আপনি। কেন বলুন তো? দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে বুঝবেন আপনাকে কেমন ভালোবাসে। যে ছপ্পর খাটে আপনাকে শোয়ানো হতো না, ওখানে আর শোয়াবে না। বাঁশের মাচা তৈরি করে, কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে নিতাই গৌর হরিবোল বলে দিবে। তবে আপনাদের বলে রাখি, দেখবেন হরি নামে সুখ আছে, সংসারে সুখ নাই। তার প্রমাণ কি বলুন তো? দেখ, এই যে হরি নামে সুখ আছে, সব চুপ করে বসে গেছি। হরি নামে সুখ আছে, সংসারে সুখ নাই। কেন বলুন তো? দেখবেন 3টে করে ফ্যান চলে বাড়িতে, ঘুম আসে না। আর কীর্তনে দেখবেন কি সুন্দর, ফ্যানও না চলুক আর যা চলুক, ও কিন্তু 2-4 জনের চালু হয়ে গেছে আর কি। রাত্রি যত বাড়বে তত চালু দেখতে পাবেন কেমন হয় আর কি। চালু যাতে না হয় তার জন্য মাঝে মাঝে আমাকে টিপস দিতে হয়। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, এখন যেই না নারদমুনি এসেছে, চিৎকার করে দেখলো, ও মা, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। রাজা নহ, রাজা না, আপনারা কোথাও গিয়ে রাজার নাম করতে পারবেন? রাজা বাবু বলবেন, নাম করতে পারবেন? ভগবান দেখলো নাম না করলে আমার দিকে তাকাবে না। এত লোক লাইন দিয়ে আছে, পেছনে দাঁড়িয়েছে, রাজা নহ, রাজা নহ। রাজা চমকে উঠল। এত লোক আমায় রাজা বাবু বলে আমার শরীরে শিহরণ দেয় না। কে তুমি? আজকে এসেছো? আমাকে রাজা নহুস বলার সঙ্গে সঙ্গে আমার শরীরে শিহরণ জাগলো কেন, আনন্দ জাগলো কেন? কে তুমি? কে ডাকে আমার? কে